কিন্তু সেই উচ্চশিক্ষিত ছেলেটি যখন শিক্ষিত বেকারে রূপান্তরিত হয় তখন শুরু হয় আরেক সংকট। এই ছেলে না পারে গোয়াল জলে ফিরে যেতে, না পারে তার প্রত্যাশা পূরণের মতো চাকরি পেতে। অবশেষে বৃদ্ধ পিতা বলে ওঠে, বাবা কিছু হলো, আমি আর কত। এই হলো বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট। মাননীয় সভাপতি, এখানে উপস্থিত আপনি আমরা সবাই রবীন্দ্রনাথের রচিত সেই তোতা কাহিনীর কথা জানি। বাংলাদেশে উচ্চশিক্ষার ব্যবস্থাও সেই তোতা কাহিনীর বাস্তব প্রেক্ষাপট। বাংলাদেশের উচ্চশিক্ষায় রয়েছে মানসম্মত শিক্ষার অভাব, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা এবং মূল্যায়নের ত্রুটিপূর্ণ অবস্থা। বাংলাদেশের 64টি জেলায় মোট 109টি 1971টি জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসে নানান ধরনের তরুণ যাদের হাতে রয়েছে ডিগ্রি। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারাই বলুন, এই তরুণদের কাছে হয়তো ডিগ্রি আছে, কিন্তু তাদের কাছে কি পর্যাপ্ত দক্ষতা আছে? বিজ্ঞ প্রতিপক্ষ, 2013 থেকে 22 সালের মধ্যে বেকার স্নাতক যুবকদের হার মোট বেকারত্বের মধ্যে 9.7% থেকে 27.8% পৌঁছায়, যা প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। এর কারণ কি বিজ্ঞ প্রতিপক্ষ? এতক্ষণ ধরে বললাম আমাদের দেশের সমস্যাগুলোর কথা, এখন আসুন এর মূল কারণ হিসেবে অন্বেষণ করা যাক। আমাদের দেশে উচ্চশিক্ষার সুযোগ থাকা সত্ত্বেও নেই কারিগরি শিক্ষার পর্যাপ্ত ব্যবস্থা। দেশে রয়েছে 17 কোটি জনসংখ্যা, কিন্তু এই 17 কোটি জনসংখ্যার জন্য কি পর্যাপ্ত পরিমাণে কারিগরি শিক্ষার ব্যবস্থা আছে? আমরা পক্ষান্তরে বলতে পারি চীনের কথা। চীনের মানুষরা কারিগরি শিক্ষার জন্য একের পর এক চমক সারা বিশ্বকে দেখাচ্ছে। তাদের ঘরে ঘরে রয়েছে কারখানা, তারা জেলায় জেলায় আমাদের মতো বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় গড়ে তোলেনি। তারা বিশ্বাস করে শিক্ষা একজন ব্যক্তিকে দক্ষ মানুষে রূপান্তর করে। তারা বিশ্বাস করে শিক্ষা দ্বারা স্বয়ংনির্ভরশীল হয়ে ওঠে। তারা